আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে ঈদের পরের দিনের। তো আমার ঈদের পরের দিনের অনেকগুলো ভিডিও রয়েছে, সেগুলো আপলোড দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো একে, একে আমি সবগুলোই এখন আপলোড দেব। আর ঈদের পরের দিন আমরা গিয়েছিলাম মেয়েকে নানুর বাসায় রেখে তাজমহলে। মেয়েকে এবং ছেলেকে ২ জনকেই রেখে গিয়েছিলাম। কারণ আমাদের বাইকে ২ জনের বেশি ৩ জন বসাটাই অনেক কষ্টের হয়ে যায়। তো ছেলেকে নেওয়া যায় কিন্তু মেয়েকে নিয়ে বাইকে বসা যায় না। তো যার কারণে ২ জনকে রেখেই চলে গিয়েছিলাম। তো সেটার ভিডিও আমার এই ভিডিওর আগের ভিডিওটা তাজমহলে ঘুরতে যাওয়ার ভিডিওটা। তো সেটা দেখে নেবেন। আশা করছি ভালো লাগবে। তো তাজমহলে গিয়ে তো আমার বড় বোনও গিয়েছিল। তো সেখানে যেয়ে ডিসিশন হলো যে তারা কুয়াকাটা যাবে বাইকে করে। তো আমাদেরও মানে যাওয়ার প্ল্যান শুনে তারা রাজি হয়েছিল। কিন্তু আমি প্রথম অবস্থায় রাজি হইনি। কারণ ছেলেমেয়েকে ছাড়া দূরে কোথাও ট্যুর করাটা আমার কাছে ভালো লাগে না। কারণ তাদেরকে নিয়েই তো মা-বাবার শখ আহ্লাদ। তো যার কারণে আমি বাইকে যেতে রাজি হই নাই। তো আমার হাসব্যান্ডকে বলছিলাম যে, "তুমি একাই চলে যাও কুয়াকাটা।" তো আমাদের এই কুয়াকাটার কথা শুনে আমার বড় বোন এবং বড় বোনের হাসব্যান্ড ডিসিশন নিয়ে ফেললো যে তারাও যাবে। তাদেরও ৩ ছেলে মেয়ে। তো ছোট মেয়েকে নিয়ে যাবে আর ২ জনকে নানুর বাসায় রেখে যাবে। তো বলছিল যে, "চল আমরা সবাই চলে যাই কুয়াকাটায়।" তো তাজমহলে যেয়ে ওই কুয়াকাটা যাওয়ার ডিসিশনটা হলো। তো ঠিক আছে, তো আমার মেয়েকেও যেহেতু নানুর বাসায় রেখে যাব আর ছেলেকে কুয়াকাটা নিয়ে যাব, তার জন্য ঈদের পরের দিন দুপুরবেলা গিয়েছিলাম তাজমহল। সেখান থেকে সন্ধ্যায় বাড়ি ফিরে আমি আবার রাত্রের বেলা আমার হাসব্যান্ড এবং আমি মেয়েকে নিয়ে গেলাম একটু ঘুরতে নিয়ে। কারণ ওরও একটা ঘোরার প্রয়োজন আছে, শখ আহ্লাদ আছে। তো আমার মেয়েটা কি হাঁটতে বেশি পছন্দ করে না। তো যাই হোক, তো সে নাকি এই খেলা খেলবে। তার জন্য আর কি তার শখটা পূরণ করা অনেক দিনের শখ ছিল। তো সন্তান চাওয়া মাত্রই আমি যেকোনো জিনিস দেই না। কারণ একটু ক্রাইসিস দেখাই। তো অনেকবারই বলেছে এটাতে উঠবে, উঠবে। তো উঠায়নি। তো এবার উঠিয়ে দিলাম। তার মনের আশাটাও পূরণ করে দিলাম। যেহেতু আমরা ঈদের পরের দিন রাত্রের বেলায় রওনা হব। তো আমরা দুপুরবেলা যেহেতু তাজমহল ঘুরে এসেছি এবং রাত্রের বেলা মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম। তো আমাদের সেদিন রাত্রে মানে ভোরবেলা আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হব আর কি, এই প্ল্যান হয়েছে। তো যেই কথা সেই কাজ। সেদিন রাতেই মানে ঈদের একদিন পর ভোরবেলা আমরা রওনা হয়েছিলাম কুয়াকাটায়। তো মেয়েকে নানুর বাসায় রেখে রওনা হয়েছিলাম। তো সেটার ভিডিও ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। কুয়াকাটায় যেয়ে আমরা কি কি করেছি, কুয়াকাটা দেখতে কেমন, অবশ্যই চোখ রাখতে হবে ঘরকন্যা চ্যানেলে। তো আমার ভিডিওটা কেমন লেগেছে, আর আমার চ্যানেলে কিন্তু অসংখ্য রান্নার রেসিপি রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। তো মেয়ের স্বপ্নটা পূরণ করলাম, ওর শখটা পূরণ করলাম। আর এখানে খেলে নাকি তার অনেক ভালো লেগেছে। আর এইখানে উঠতে, এটার নামও কি জানি না, ১০০ টাকা নিয়েছে টিকিট। তো প্রথমবার না আমার মেয়ে উঠতেই পারছিল না, অনেক কষ্ট হয়েছিল। যখন ১-২ বার উঠে গিয়েছে, এখন তো একদম পাক্কা খেলোয়াড় হয়ে গেছে। অনেক মজা পেয়ে গেছে। তো বাকিটা ভিডিও ছিল কিন্তু আমার মোবাইলে আর আমি পাচ্ছিলাম না খুঁজে। তো যেইটুকু ভিডিও আছে সেইটুকুই আপনাদের মাঝে শেয়ার করেছি। তো এই তো দেখতেই পাচ্ছেন, ২-১ বার আপনার হাঁটি, হাঁটি পা, পা করে উঠছে। তারপরের বার শুধু মনে হয় কি প্রতি সেকেন্ডে সে হেঁটে উপরে উঠে গেছে। একদম পাক্কা খেলোয়াড় হয়ে গেছে। তো অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।